হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের কি প্রিপোজিশনের ব্যবহার শিখেছিলাম, অ্যাট, ইন এবং ওয়ান। সেটা আবার টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে অ্যাট কোথায় ব্যবহার হয়, ইন এবং ওয়ান কোথায় ব্যবহার হয়, এটা নিয়ে ভিডিও। দেখো, যখন কোনো সময়ের উল্লেখ করবে, মেনশনিং অনলি টাইম, শুধুমাত্র সময়টার উল্লেখ করবে, সে দিনের মধ্যে হোক, যে কোনো সময় হোক না কেন, তাহলে আমরা তার আগে অ্যাট ব্যবহার করব। দেখো, যেমন নুন, নাইট, আফটারনুন, এই যে দিনের মধ্যে যে কোনো একটা সময়, তাহলে কি অ্যাট ব্যবহার, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট আফটারনুন, অ্যাট মিড নাইট, মধ্যরাত্রি। বা তুমি লাঞ্চ টাইম করছো, তাহলে অ্যাট, বা বিকেল 5টার সময় অ্যাট 5 PM, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট সানসেট, অ্যাট দ্য উইকেন্ড, ছুটির দিন, অ্যাট উইকেন্ডস, তখন অ্যাট ব্যবহার হবে। তবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দুটোর ক্ষেত্রে ইন ব্যবহার করো। যেমন ইন দ্য মর্নিং বা ইন দ্য ইভিনিং। আবার তুমি বলছো যে শুক্রবারের সকালবেলা বা রবিবারের সন্ধ্যাবেলা, তখন কিন্তু আবার অ্যাড বা ইন ব্যবহার চলবে না, তখন আবার অন ব্যবহার করতে হবে। অন ফ্রাইডে মর্নিং, অন সানডে ইভিনিং, এইরকম। এবার আসছি ইনের ব্যবহারে। অ্যাডটা কি বললাম, শুধুমাত্র সময়ের উল্লেখ করছে, কোনো একটা ফিক্সড টাইম বলে দিচ্ছে। আর এটার ক্ষেত্রে কি হবে, টাইমটা একটু ডিউরেশন হবে, কিছুক্ষণ চলবে, একটা পিরিয়ড টাইম হবে, লঙ্গার পিরিয়ড বোঝাবে। এবার লঙ্গার পিরিয়ডগুলো কোথায় হয়, যেমন ধরো উইক, সপ্তাহ একটা লঙ্গার 7 দিন ধরে হচ্ছে, মান্থস, সিজনস, ইয়ার্স, এগুলো দেখো একটা লঙ্গার পিরিয়ড। তো এদের নামের আগে বা এদের আগে ইন ব্যবহার হবে। যেমন ধরো জানুয়ারি একটা মাসের নাম, তাহলে ইন ব্যবহার হয়েছে। মে, অক্টোবর, সেরকম ইন ব্যবহার হবে। 2 ঘন্টা, তাহলে ইন ব্যবহার হয়েছে। 6 মাস, 6 মান্থস, ওই জন্য ইন ব্যবহার হয়েছে। সিজন যেমন উইন্টার, সামার, স্প্রিং, যাই হোক, তার আগে ইন ব্যবহার হবে। বা সাল ধরো, সাল ইয়ার বোঝাচ্ছে 2008, 2024, তখন ইন ব্যবহার হয়েছে। এইরকম লঙ্গার পিরিয়ড চলবে যখন, তখন ইন। ধরো সেঞ্চুরি, 100 বছর ধরে যেটা সেঞ্চুরি হচ্ছে, তাহলে এই যে ইন দ্য 19th century, ইন দ্য মিডল এজেস, এইগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার হচ্ছে। তাহলে অ্যাট আর ইনের মধ্যে তফাৎটা কি, যে এটা অনলি টাইম মেনশন করছে, আর এটা একটু লঙ্গার পিরিয়ড হচ্ছে, কিছুক্ষণ ধরে চলছে, যেমন ইন আ মোমেন্ট, ইন ফিউ মিনিটস, এইরকম। অনটা শুধুমাত্র মনে রাখবে শুধু দিন আর তারিখ, মানে বারের নাম আর তারিখ উল্লেখ যদি থাকে, তাহলে অন ব্যবহার করবে। যেমন এখানে ধরো অন 15 মে 1992, এটা আমার বার্থডে, তো এটা একটা তারিখ, 15 মে 1992। বা বার, ডেজগুলো ধরো ফ্রাইডে, সানডে, ওয়েনসডে, এইরকম যদি ব্যবহার হয়, তাহলে অন ফ্রাইডে, অন সানডে, বা অন ক্রিসমাস ডে, বা অন এনভায়রনমেন্ট ডে, অন মাই বার্থডে, এইগুলোর ক্ষেত্রে দিন উল্লেখ বা তারিখ উল্লেখ করে অন ব্যবহার হবে। একটা জিনিস মাথায় রাখবে, এটাকে একদম মনে রাখবে। দেখো, নেক্সট যদি ব্যবহার হয় সেন্টেন্সে, বা লাস্ট, অথবা দিস এবং এভরি, এই ওয়ার্ডগুলো যদি দেখো, তাহলে কিন্তু তাদের মাস হোক, বার হোক, তারিখ হোক, যাই হোক না কেন, তার আগে কিন্তু অন বা ইন বা অ্যাট এগুলো ব্যবহার হবে না। যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখেছি, আই উইল মিট ইউ নেক্সট ফ্রাইডে। এই যে নেক্সট কথাটা যেহেতু ব্যবহার করেছি ওয়ার্ডটা, ওই জন্য এখানে ওয়ান কিন্তু, ওই যে ফ্রাইডের আগে যেহেতু অন বসে, কিন্তু ওয়ানটা ব্যবহার কেন হবে না, যেহেতু নেক্সট ইউজ হয়েছে বলে। উই গট ম্যারিড লাস্ট মে, এই যে মে মাসের আগে ইন ব্যবহার হতো, কিন্তু লাস্ট ইউজ করে ফেলেছি, ওই জন্য ইন ব্যবহার হবে না। আশা করছি তোমরা অ্যাট, ইন এবং অন সময়ের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার হয় সেটা বুঝতে পেরেছো। এরপরে একটা এক্সারসাইজের ভিডিও আমি আপলোড করছি, সেটা তোমরা নিজেরা করবে এবং আমিও হেল্প করব। ধন্যবাদ।